আসসালামু আলাইকুম। স্পেনের নতুন নিয়ম নিয়ে আমরা সবাই এক্সাইটেড, কিন্তু একটা সত্যি কথা বলি, যেদিন বিওই বা অফিসিয়াল গেজেট পাবলিশ হবে সেদিন থেকে হাজারো মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য হুমকি হয়ে পড়বে। যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি না থাকে বা পাসপোর্টের মেয়াদ না থাকে, তাহলে কিন্তু এই সুবর্ণ সুযোগ আপনি হারাবেন। তাই চলেন আজকে কথা বলি আপনার স্পেনের রেগুলাইজেশন, এই নতুন নিয়মে পেপার ডকুমেন্ট জমা দেওয়ার জন্য কী কী চেক লিস্ট আপনার রেডি করে রাখতে হবে। সো আপনি আগে থেকে এই জিনিসপত্রগুলো রেডি রাখুন, যেন আপনার কাগজ জমা দেওয়ার সময় কোনো বিপত্তিতে না পড়তে হয়। সো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে যে কাগজগুলো ছাড়া আপনি ফাইল ওপেন করতে পারবেন না, সেটা হচ্ছে যে এক নম্বর আপনার পাসপোর্টের। আমি এই জিনিসগুলো আপনাকে সিরিয়াল বাই বলি, আপনি নোট করে রাখুন অথবা ভিডিওটা বারবার দেখে আপনি এভাবে কাগজগুলো বুঝে রাখবেন। প্রথমে কী লাগবে, আপনার পাসপোর্টের পুরো পাসপোর্টের কপি করতে হবে, পেজের কপি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ফাঁকা পাতাগুলোরও আসলে কপি করতে হবে। সো এগুলো আপনি কপি করে রাখুন, এবং অবশ্যই আপনার পাসপোর্টের মিনিমাম মেয়াদ 4 মাস হতে হবে। অনেক ক্ষেত্রে 6 মাস লাগে, 6 মাস থাকলে ভালো। এটা খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। মেয়াদ না থাকলে কিন্তু এটা রিনিউ করতে হবে, এছাড়া আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। 2 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স। এটা সবথেকে বড় বাধা। আপনি গত 5 বছর কোন কোন দেশে বাস করেছেন, মিনিমাম 6 মাস। ধরেন আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আসছেন, এরপর আপনি ইতালিতে 6 মাস ছিলেন অথবা বেশি ছিলেন, আপনার কিন্তু তখন ইতালি থেকেও, যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে, লাইক আপনার পাসপোর্টে সিল থাকে অথবা কোনো কিছু থাকে, তাহলে আপনার সেখান থেকেও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এটা একটু মাথায় রাখবেন। সো কী হবে, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। যদি বাংলাদেশ থেকে নিতে যান, তাহলে বাংলাদেশের থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করতে হবে, এরপর ঢাকা স্প্যানিশ এম্বাসি থেকে ভেরিফাইড করতে হবে, এবং সর্বশেষ এটাকে আপনার ট্রান্সলেট করতে হবে, সরকার অনুমোদিত। এটাকে বলা হচ্ছে টাডুরোজা জারদেও। এটা যে স্প্যানিশ সরকার কিছু ট্রান্সলেটেড কোম্পানিকে রেজিস্টার করে দিয়েছে, অনুমোদন দিয়েছে যে তারা আপনার এই পেপারগুলোকে অনুবাদ করতে পারবে। তাদেরকে দিয়ে আপনার এই পেপারটাকে কিন্তু অনুবাদ করে নিতে হবে, এছাড়া তারা আবার এটা অ্যাকসেপ্ট করবে না। এবং এটার মেয়াদ সাধারণত 3 থেকে 6 মাস থাকতে হবে। এটার মেয়াদ সাধারণ থেকে 3 থেকে 6 মাস থাকতে হবে, এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর যে এমপাদ্রোনো হিস্টোরি। নর্মালি হিস্টোরিক্যাল কপি লাগে, পাদ্রোনো হিস্টোরিকা, এটাকে বলা হচ্ছে পাদ্রোনো হিস্টোরিকা। এই কপি লাগে যেখানে আপনি দেখা যাবে যে আপনি 31 ডিসেম্বরের আগে, 31 ডিসেম্বর 2025-এর আগে আপনি মিনিমাম 5 মাস এই স্পেনে কোনো একটা শহরে ছিলেন। এমপাদ্রোনামিতে ওইটা আপনার লাগবে। তো এটাও আপনার ফ্রেশ কপিটা রেখে দিবেন। ওকে। আর কি যদি যাদের পাদ্রোনা নাই, অনেকেই বলছেন ভাই পাদ্রোনা নাই, তাদের কী হবে? যাদের পাদ্রোনা নাই এবং বা গ্যাপ আছে, তাদের জন্য সিচুয়েশানটা খুবই জরুরি। সো প্রথমে প্রমাণ করতে হবে যে আপনি আসলে স্পেনে ছিলেন। এটার জন্য আপনি কী সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারবেন, যেমন আপনি মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রেকর্ড দিতে পারেন, সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন, এরকম কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে এটা বেস্ট হয়। রেমিটেন্স স্লিপ, আপনি রেমিটেন্স পাঠিয়েছেন, এরকম যদি রসিদ থাকে এটা আপনি ইউজ করতে পারেন। ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, আপনি স্প্যানিশ ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারেন, যে আমি স্প্যানিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার, যে স্টেটমেন্ট। অফিসিয়াল সোর্স, কোনো স্প্যানিশে কোনো সরকারি কোর্স অথবা লাইব্রেরি কার্ড আপনি করেছিলেন, সেটা দিতে পারেন। টিপ, একটা টিপ দিয়ে রাখি আপনাদের জন্য, বাস টিকিট বা সিম কার্ড কেনা, এগুলো খুবই দুর্বল প্রমাণ। এগুলোর উপর ভিত্তি করে ফাইল জমা দেওয়াটা খুবই ডিফিকাল্ট, এটা একটু মাথায় রাখবেন। সো ফাইনাল ধাপ, ফাইনালি আপনি আপনাকে একটা লিস্ট বলে দিই। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম একটা লাগবে, ডেফিনেটলি একটা অ্যাপ্লিকেশন লাগবে। এখনও কনফার্ম না যে কোন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, সাধারণত ডকুমেন্ট জমা দেওয়ার জন্য EX10 বা EX17 একটা ফর্ম থাকে, ওই ফর্মটা পূরণ করতে হয়। বাট কিন্তু এটার জন্য একটু ওয়েট করেন, বিওইটা পাবলিশ হোক, তাহলে আপনি এটাকে আরও বেটারলি জানতে পারবেন। এটা আমিও জানিয়ে দিব যে কোন ফর্মটাকে পূরণ করতে হবে। সরকারি একটা ফি দিতে হবে ডেফিনেটলি। ওকে। সো এই কত টাকা এটা এখনও কনফার্ম না, ওয়েট করতে হবে এটার জন্য। তারপরে ডিক্লারেশন রেসপন্স একটা ফর্ম, এটা যে আপনি যে কোনো ক্রাইমের সঙ্গে ক্রাইম করেননি বা স্পেনের নিয়ম মেনে চলেছেন, এরকম একটা লিখিত ঘোষণাপত্র আপনাকে দিতে হবে এটার সাথে। সো এই ভুলগুলো আমি আবারও আপনাকে করি, সিরিয়ালগুলো বলে দিই, এই ভুলগুলো কখনোই করবেন না, একদমই করবেন না। এক নম্বর ট্রান্সলেশন ছাড়া কাগজ জমা দিবেন না। বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সে স্প্যানিশে অনুবাদ না করলে এটা একটা আবর্জনার মতো সমান, এটা তারা গ্রহণই করবে না। সো অবশ্যই টাজুদা জাদিরও যারা অনুবাদ, সরকারিভাবে অনুবাদের জন্য ভেরিফাইড, তাদের কাছ থেকে অনুবাদ করে নেবেন।
অনলাইনে আছে, অফলাইনে আছে। আমি সাধারণত অনলাইন থেকে করি আর কি। যদি আপনার ওই অ্যাড্রেস প্রয়োজন হয়, ইমেল প্রয়োজন হয়, আমি দিতে পারবো, আপনি কমেন্ট করে জানাবেন। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আপনি করতে পারবেন না, আপনার মিনিমাম 6 মাস, এটাই রাখুন, 6 মাসই বেটার, 4 মাস অথবা 6 মাস মিনিমাম থাকতে হবে। যদি না থাকে এখনই পাসপোর্ট করে ফেলুন। আর 3 নম্বর হচ্ছে ফর্ম। এই ফর্মে কোনো প্রকারের আপনি হচ্ছে রং ইনফরমেশন দেবেন না, এটা রিজেক্ট করতে পারে কিন্তু। ফর্মে তথ্য এক, আপনি পাসপোর্ট দিয়েছেন আরেকটা, তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দিতে পারে। সো খুবই কেয়ারফুল। সো আমার পরামর্শ এটাই যে আজকে থেকে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য ডকুমেন্টগুলো রেডি করতে থাকুন। এছাড়া হচ্ছে আপনি কোনো, আমি মনে করি, আশা করি যে আপনি কোনো দালালের কাছে যাবেন না, আপনি নিজে নিজেই পারবেন। সো একটু ওয়েট করুন, কাউকে কোনো টাকা দেবেন না। আর আপনার যদি কোনো হেল্প লাগে, পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করতে হয় বাংলাদেশ থেকে, আমি নিজে করেছিলাম। সো আমি কিছু জানি কীভাবে করতে হয় বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স। সো যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি ডিটেলসে বলে দিব কীভাবে আসলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন বাংলাদেশ থেকে। সো সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।